আমাদের মতো যারা হচ্ছে যে স্টুডেন্ট আছে তাদেরকে হচ্ছে পদের লোভ দেখায়া আর হচ্ছে কমিটিতে নিবে এইসব লোভ দেখায় আমাদের সাথে শারীরিকভাবে সম্পর্ক করতো। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ, বিতর্কিতরা কমিটিতে ঠাঁই পাবে না। কমিটি জমা দেওয়ার পরপরই ঢাকা মহানগর উত্তর দক্ষিণের পর গাজীপুর মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি নিয়ে শুরু হয়েছে বিতর্ক ও সমালোচনার ঝড়। 2022 সালে রাজবাড়ীর মাঠে সম্মেলন করা হলেও প্রায় 1.5 বছর পর 2024 সালে গত 2রা জুলাই বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের এমপির স্বাক্ষরে অনুমোদন দেওয়া হলো গাজীপুর মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি। অভিযোগ উঠেছে হত্যা মামলা, চাঁদাবাজি, নারী কেলেঙ্কারি, বিদেশে অবস্থানকারী সহ বিভিন্ন মামলার অভিযুক্ত আসামিরাও ঠাঁই পেয়েছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের এই কমিটিতে। হত্যা মামলার অভিযুক্ত আসামি ছিলেন আফজাল হোসেন রিপন, যিনি হলেন প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক। কমিটিতে সাংগঠনিক সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সন্ত্রাসী, চাঁদাবাজি, নারী নির্যাতনের মতো বিভিন্ন মামলার অভিযুক্ত ছিলেন এবং ছাত্রলীগ নেতা রানা হত্যা মামলার প্রধান আসামি মামুন মণ্ডল। আনুমানিক 12:30টার সময় একটা ফোন আসে, ওই শরীফপুর সুন্দা বিএসএনএল ফ্যাক্টরির পাশে যে মসজিদ, ওটার মোতাল্লি সাহেব আলাউদ্দিন সাহেব আমাকে ফোন করে যে আপনার ছেলে রানাকে মামুন মণ্ডল মারতেছে। তাৎক্ষণিকই আমরা ওই যে বেগি যুগে আমার ফ্যামিলির কয়েকজনকে আমি ফোন টোন করে আমরা যাই, দেখি আমার ছেলে রাস্তায় পড়ে আছে, সে পানি করতেছে। পরে পানি খাওয়াইলাম, পরে জিজ্ঞেস করলাম বাবা তোমার কে কে মারছে? তখন মামুন মণ্ডল, নবীন, সোরহাব, আবু, বাবু, নাজবুল, আলমগীর। যার কমিটিতে নাম আসার পরপরই গাছা এলাকাবাসী আতঙ্কিত। দলীয় কোনো কার্যক্রমে অংশগ্রহণ না করেও বিদেশ থেকে অর্থশক্তি কাজে লাগিয়ে কমিটিতে জায়গা পেলেন মোহাম্মদ আব্দুল হালিম সরকার। চাঁদাবাজি এবং বিভিন্ন মামলার আসামি মীর আসাদুজ্জামান তুলা ও মাহফুজুর রহমান রাসেলও আছেন এই কমিটিতে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি নারী নির্যাতন বন্ধে কাজ করছেন, দিচ্ছেন নারীর নিরাপত্তা, অথচ গাজীপুর মহানগর আওয়ামী লীগের কমিটিতে ঠাঁই পেয়েছেন নারী কেলেঙ্কারিতে অভিযুক্ত আব্দুর রহমান মাস্টার এবং খলিলুর রহমান কাউন্সিলর। আব্দুর রহমান মাস্টার, যার বিচারের দাবিতে তরুণী করেছিলেন সংবাদ সম্মেলন। আমার অভিযোগটা হচ্ছে গাজীপুর মহানগরের সদস্য, আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট আব্দুর রহমান মাস্টারকে নিয়ে। বিষয়টা হচ্ছে যে উনি ওনার যে আওয়ামী লীগের যে হচ্ছে যে উনি যে কমিটিতে আসবে, তারপর হচ্ছে যে উনি রাজনীতিতে যে অনেক মানে জড়িয়ে আছে, উনি ওনার ওই ব্যাপারগুলো নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন সময় আমাদের মতো যারা হচ্ছে যে স্টুডেন্ট আছে তাদেরকে হচ্ছে পদের লোভ দেখায়া আর হচ্ছে কমিটিতে নিবে এইসব লোভ দেখায় আমাদের সাথে শারীরিকভাবে সম্পর্ক করতো। দেন যদি ওনার কথা না শোনা হইতো, উনি আমাদেরকে ডেকে নিয়ে ওনার যে শিক্ষা প্রতিষ্ঠান আছে ওখানে ডেকে নিয়ে আমাদের সাথে হচ্ছে জোর জবরদস্তি করে আমাদের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতো। এই কমিটিতে আরো ঠাঁই পেয়েছেন বিএনপির সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকের ব্যবসায়িক পার্টনার BM জাহিদুল হক মিতু, যার বাড়ি নরসিংদী। বীর মুক্তিযোদ্ধা শহীদ আহসানুল্লাহ মাস্টার হত্যা মামলার আসামির ভাই জালাল উদ্দিনও আছেন এই কমিটিতে। বিতর্কিত কমিটির সদস্যদের ভার কোনোভাবেই নিচ্ছেন না কমিটির সাধারণ সম্পাদক জনাব আতাউল্লাহ মণ্ডল। তিনি জানান, এই কমিটি করেছেন কমিটির সভাপতি জনাব আজমতুল্লাহ খান। এদিকে এমন বিতর্কিতরা কমিটিতে আসায় ক্ষুব্ধ মহানগরের অনেক পরিশ্রমী ত্যাগী নেতাকর্মীরা। তারা জানেন, শুধুমাত্র একটি গ্রুপ তাদের রাজনৈতিক বলয় গড়ে তুলতে গাজীপুর মহানগরের জনপ্রিয় নেতা ও ত্যাগী কর্মীদের বাদ দিয়ে তৈরি করেছেন মহানগরের এরকম একটি বিতর্কিত পূর্ণাঙ্গ আওয়ামী লীগ কমিটি।